নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে যাচ্ছি মটন। তো দেখো, এখানে 500 গ্রামের মতো মটন আছে। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, জিরে বাটা, লঙ্কা বাটা, আর এখানে আলু নিয়েছি। কড়াতে আগে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা, তাই আমি আলুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু সামান্য ফ্রাই করে নেব। বন্ধুরা, ততক্ষণে পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে মেখে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বন্ধুরা আমি এখানে তেল দিচ্ছি না, কেন কড়াইতে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি। মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় বন্ধুরা, কিন্তু আমার হাতে সময় নেই, তাই আমি এভাবে মাখিয়ে এভাবে রান্না করে নেব। পেঁয়াজটা প্রায় আধা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটা। বন্ধুরা, এটা প্রায় হয়ে এসছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ঢেকে ঢেকে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা।
বন্ধুরা স্টিমটা কমিয়ে যত সময় নিয়ে এটাকে কষানো যাবে তত মাংসটা খেতে টেস্ট হবে। আবার একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা হয়ে গেছে এটা কষানো। এবার আমি একটু সেটা মশলা ধোয়া জল, এবার এটাকে একটু ঢেকে দিচ্ছি। এটা প্রায় হয়ে এসছে বন্ধুরা, আর কি একটু ঢেকে দেবো, খানিকক্ষণ পরে নামিয়ে দেবো। বন্ধুরা এখন গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও। একদম সাদামাটাভাবে বানিয়েছি, কোনো তামঝাম ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থেকো তোমরা।